সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোস্তফা কামাল আরেফিন বর্তমানে কর্মরত আছি আবাসিক সার্জন হিসেবে নাক কান গলা বিভাগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট এবং প্রতিদিনের জন্য খুবই কমন একটা ইস্যু নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের প্রচুর পেশেন্ট আসছেন যে গলা ভাঙা অথবা স্বরভঙ্গ এই সমস্যাটি নিয়ে। পেশেন্ট এসে আসছেন যে গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না অথবা গলার আওয়াজটা অনেক কমে গিয়েছে বা হাঁসের মতো শব্দ হচ্ছে, ফ্যাস ফ্যাস করছে। তো এই প্রবলেম নিয়ে আমরা এখন প্রতিদিন প্রচুর পরিমাণ পেশেন্ট ফেস করছি। তাহলে এই যে স্বরভঙ্গ বা গলা ভাঙা যে সমস্যাটা, এটা আসলে জিনিসটা কি, এটা কেন হয়? এটাকে আমরা মেডিকেল সায়েন্সের ল্যাঙ্গুয়েজে বলি চেঞ্জ অফ ভয়েস। এইটা হতে পারে অনেকগুলো কারণে বা হোর্সনেস অফ ভয়েস। তো এই জিনিসটা হওয়ার পেছনে কারণ হচ্ছে এরকম, কখনো কখনো যদি ঠান্ডা লাগে আমাদের, সেক্ষেত্রে যেটাকে আমরা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলি বা শ্বাসনালীর উপরের অংশের যে জীবাণু সংক্রমণ, সেগুলোর জন্য খুব অল্পতেই কণ্ঠনালী কিন্তু ভেঙে যায়, কণ্ঠস্বর বদলে যায়। এটা যেমন ঠান্ডা লাগলে হতে পারে, তেমনি করে বিভিন্ন রকম কেউ যদি তার গলা কণ্ঠটাকে একটু ভিন্নভাবে বা একটু বাড়াবাড়ি ধরনের ভাবে ব্যবহার করে থাকে বা বেশি জোরে কথা বলে চিৎকার করে অথবা তার প্রফেশনের জন্যই তাকে চিৎকার করতে হয়, এই ধরনের ঘটনা যদি ঘটে, সেক্ষেত্রেও কিন্তু কণ্ঠনালী কণ্ঠস্বরটা বসে যায়, কণ্ঠনালীতে বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয়। তারপর কণ্ঠনালীতে বিভিন্ন রকমের টিউমার বা ক্যান্সার জাতীয় প্রবলেমও হতে পারে। সেটা বিভিন্ন বয়স ভেদে বিভিন্ন রকম বয়স, প্রফেশন, আচার আচরণ এবং সবকিছু মিলে এই জিনিসগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। ঠান্ডা জনিত কারণে কারো যদি গলা ভাঙার বয়স হয় 1 সপ্তাহ 2 সপ্তাহ এবং কি 1 মাসের চেয়ে কম, ঠান্ডা লেগে যাওয়ার একটা হিস্ট্রি থাকে রোগীদের, এবং এরপরে যদি গলা ভেঙে যায়, তাহলে সেটা হচ্ছে ঠান্ডা জনিত কারণে গলা ভাঙা। সেটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলে থাকি যে এই গলা ভাঙা এটা পারসিস্ট করবে না ইনশাআল্লাহ, আপনি জাস্ট একটু কথাবার্তা কম বলবেন, কয়েকদিন কথাটা তো একটু একেবারেই কম বলবেন, ঠান্ডা খাবেন না, ঠান্ডা লাগাবেন না, এতেই সাধারণত এই সমস্যা চলে যায়। খুব বেশি তেমন কোনো ওষুধপত্রেরও প্রয়োজন হয় না। যদি ইনফেকশনটা বাড়াবাড়ি পর্যায়ে যায়, তখন হয়তো কখনো কখনো অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার হয়, তবে সাধারণত দেওয়ার প্রয়োজন হয় না। আর এই ধরনের গলা ভাঙার সাথে ঠান্ডাজনিত কারণে যে গলা ভাঙা হয়, সাথে যদি গলা ব্যথা থাকে, গলা ব্যথা বলতে খাবার খেতেও যদি কষ্ট হয়, সেটাকে আমরা বলি ফ্যারিঞ্জাইটিস, গলা ভাঙার অংশটাকে বলি ল্যারিঞ্জাইটিস। সেরকম যদি থাকে, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করি বা প্রেসক্রাইব করি। আর আদারওয়াইজ যদিও বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস সমস্যাগুলো মেইনলি ভাইরাল, তারপরেও ব্যাকটেরিয়াল ইনফেকশন কখনো হয়ে থাকে, আবার কখনো হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা বিভিন্ন রকম ওষুধপত্র দিই। তবে মেইন জিনিস হচ্ছে ল্যারিঞ্জাইটিস বা শুধু যেটা কণ্ঠনালী স্বরভঙ্গ যেখানে হয় ঠান্ডার কারণে, সেটাতে কিন্তু ব্যথা হয় না। ব্যথা হয় কখন? শুধু কথা বললে গলা ব্যথা হয়, কথা না বললে গলা ব্যথা হয় না। সেটা হচ্ছে পিওরলি ল্যারিঞ্জাইটিস। এই ল্যারিঞ্জাইটিসের জন্য এই ল্যারিঞ্জাইটিসে আমরা এই কিছু মেইন জিনিস চিকিৎসাটাই হচ্ছে কথা বলা বন্ধ রাখবে। তারপরের কথা হচ্ছে ল্যারিঞ্জাইটিস ছাড়াও আরো অনেকগুলো কারণে কিন্তু গলা ভেঙে থাকে। যেমন যারা টিচার, আমরা বলি প্রাইমারি স্কুল বা কিন্ডারগার্টেন স্কুলের টিচার, যাদেরকে অনেকগুলো বাচ্চা সামাল দিতে হয়, তাদের সাথে চিৎকার করে বলে এই বাচ্চা থামো, এরকম যখন চিৎকার চেঁচামেচি করে কথাবার্তা বলতে হয়, ওদের সাথে নাচতে হয়, গাইতে হয়, অনেক কিছুই করতে হয় আমরা জানি, তখন দেখা যায় যে ভয়েসটা তাদেরকে কন্ট্রোল করার জন্য ভয়েসটার উপর অনেক প্রেশার পড়ে। যদি এমনই হয়, সেই ক্ষেত্রে একটা রোগ হয়, কণ্ঠনালীর দুই পাশে দুইটা ছোট ছোট গুটলি হয়, যেটাকে আমরা বলি টিচার্স নোডিউল। কখনো কখনো সিঙ্গার যারা এখনো খুব বেশি গলার উপর চাপ পড়ে, বিভিন্ন রকম গানে বিভিন্ন রকম চাপ পড়ে, তো স্পেশালি যারা এই উঠতি সিঙ্গার, যারা দেখা গেল রাত্রে এক জায়গায় কনসার্ট করতে গিয়েছেন, সেখানে গিয়ে ওয়ান মোরের চোটে একটার পর একটা ধুমধারাকা গান গাইতে গাইতে নিজের গলার সামর্থ্যের উপরে গিয়ে গান যখন বারবার গাওয়া হচ্ছে, তখন দেখা যায় কণ্ঠনালী এক পর্যায়ে গিয়ে বিদ্রোহ করে। সেখানে রিপিটেড আঘাতজনিত কারণে ছোট ছোট গোটা হয়, এটাকে বলে ভোকাল কর্ড নোডিউল। এই ভোকাল কর্ড নোডিউল গুলার আরেক নাম টিচার্স নোডিউল, আরেক নাম সিঙ্গার্স নোডিউল। তার মানে যারা সিঙ্গার, যারা টিচার, যারা those who are using their voice excessively, professional voice user আমরা বলে থাকি, যারা প্রফেশনালি ভয়েসকে উপজীব্য করে বেঁচে থাকে, এটাকে বলে কণ্ঠজীবীও বলা যেতে পারে। এর মধ্যে যেমন টিচার বললাম, সিঙ্গার বললাম, তাছাড়াও সংবাদ পাঠক পাঠিকা, উপস্থাপক উপস্থাপিকা, ইভেন এই যে ডাক্তার, আমরা যদি নিজেদের কথা বলি, চিকিৎসক, চিকিৎসা পেশার সাথে জড়িত যে কোনো ব্যক্তি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও কাউকে খুব শাউট করতে হয়,
উকিল যারা আছেন তাদেরকেও তাদের হিয়ারিং এর সময় বা বিভিন্ন সময় খুব চিৎকার চেঁচামেচি করতে হয়, অনেক বেশি কথা বলতে হয়। এই প্রত্যেক ধরনের লোকেরাই আসলে কণ্ঠজীবী, যে কণ্ঠ বন্ধ থাকলে রুটি রুজি সমস্যা হয়ে যায়। এবং এটার উপরই মেইনলি আমাদের পেশার গুরুত্বপূর্ণ অংশ। সেই কণ্ঠজীবী যারা, তাদের কণ্ঠে কিন্তু এই ভোকাল কর্ড নডিউল হরদম আমরা পেয়ে থাকি। কারো দেখা যায় অল্প, কারো বেশি, কারো মাঝারি। বেশিরভাগ ক্ষেত্রে একটু একটু যদি হয়, যে আর্লি নডিউলার চেঞ্জ যদি হয়, সেক্ষেত্রে একটু যদি আমরা কথাবার্তার উপর লাগাম টেনে ধরি, যদি আমাদের নিজেদের কণ্ঠস্বরের কিছু পরিচর্যা আছে সেগুলো যদি মেনটেন করি, যদি আমরা লিমিট ক্রস না করি, সেক্ষেত্রে কিন্তু এগুলো ভালো হয়ে যায়। তো এই ভোকাল কর্ড নডিউল যেমন বললাম, তেমনি এইরকম কণ্ঠজীবী বা যারা ভয়েসটাকে মিস ইউজ বা অ্যাব ইউজ করে, আমরা বলি যদি ভুল ব্যবহার বা অতি ব্যবহার করে, সেক্ষেত্রেও কিন্তু কণ্ঠনালীর ভোকাল কর্ড নডিউলের মতোই ভোকাল কর্ডে কিন্তু পলিপ হয়। এক টুকরা মাংসের টুকরা বা নরম মাংসের টুকরা বাড়তি হয় গলার এক পাশে। যদি এমনটা হয়, সেটাকে বলা হয় ভোকাল কর্ড পলিপ। তাছাড়াও দেখা যায় যে এই কণ্ঠস্বরকে বেশি বাড়াবাড়ি ব্যবহার করা, বাজে শিডিউলে চলা, লাইফস্টাইল যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে যদি অ্যাসিডিটির প্রবলেম থাকে, যেটা হরদম আমরা প্রতিদিনই দেখতে পাই যে অনেক অনেক মানুষের অ্যাসিডিটির প্রবলেম আছে, যে বুক পেট জ্বলে, খাওয়া দাওয়া রুটিন ঠিক থাকে না। এই সমস্যা যাদের থাকে তাদেরও কিন্তু কণ্ঠস্বর ভাঙা থাকে। কেন? কিছু অংশ অ্যাসিড পেট থেকে যখন গলায় উঠে আসে, কিছু অংশ আবার ল্যারিংসে চলে যায়। তো যদি চলে যায় অনিয়ন্ত্রিত অবস্থায়, সেটাকে বলা হয় ল্যারিঙ্গোফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স। এই যে ল্যারিঙ্গোফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স যখন হয়, এটাও কিন্তু ক্রনিক ল্যারিঞ্জাইটিস বা স্বরভঙ্গের একটা কারণ। তো এই জন্য আমরা বলি যে এই ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। তো আপনার যদি কণ্ঠকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হয়, সুস্থ রাখতে হয়, বেশ কিছু জিনিস মেনে চলার বিষয় রয়েছে, সে ব্যাপারে আসছি। আর কণ্ঠস্বর ভেঙে যাওয়ার পেছনে আরো কয়েকটা কারণের কথা বলি, স্পেশালি যেটার কথা না বললেই না, বয়স যদি কারো 50-এর উপরে হয়, কণ্ঠস্বর যদি 1 মাসের বেশি সময় ধরে ভাঙা থাকে, সেক্ষেত্রে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞর চিকিৎসকের শরণাপন্ন হবেন। কারণ আপনার কণ্ঠে একটি পরীক্ষা করে দেখা দরকার হয়, সেটাকে বলা হয় ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি বা টেলিল্যারিঙ্গোস্কোপি। সেই পরীক্ষাটি করার মাধ্যমে আমরা দেখতে পাই যে তার কণ্ঠে কোনো পার্মানেন্ট প্রবলেম হয়েছে কিনা। অনেক সময় আমরা দেখতে পাই যে কণ্ঠনালীতে বা যে ভোকাল কর্ড বলি আমরা বা ল্যারিংস বলি, সেখানে বিভিন্ন রকম টিউমার বা ক্যান্সারের উপস্থিতি ধরা পড়ে। কিন্তু প্রত্যেকটা সমস্যায়, গলায় সেটা টিউমার ক্যান্সার হোক, অথবা সামান্য সাধারণ ঠান্ডা সর্দি কাশি হোক, অথবা একটু বেশি কথা বলা বা জোরে কথা বলার জন্য হোক, প্রেজেন্টেশন কিন্তু একই, জাস্ট কণ্ঠস্বর বসে যাওয়া বা কণ্ঠস্বরটা একটু পরিবর্তন হয়ে যাওয়া। সিমটম সেম, চেঞ্জ অফ ভয়েস অর হোর্সনেস অফ ভয়েস, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। বাট এই জিনিস বয়স ভেদে, প্রফেশন ভেদে এবং মানুষের কণ্ঠস্বর এর ব্যবহার এর উপযোগিতার ভেদে কিন্তু ভিন্ন ভিন্ন রকম রোগ নিয়ে প্রেজেন্ট করে। একই কমপ্লেইন বা লক্ষণ, কিন্তু বিভিন্ন রকম ঔষধ কিন্তু এর মধ্যে হতে পারে। তাই কণ্ঠস্বর ভেঙে গেছে, বসে গেছে, এটা নিয়ে অবহেলা না করে অবশ্যই একজন কোয়ালিফাইড ইএনটি স্পেশালিস্টের সঙ্গে দেখা করবেন। আর অথবা সরকারি হাসপাতাল বা বিভিন্ন রকম হাসপাতাল বাংলাদেশে রয়েছে, এই সমস্ত ধরনের সবচেয়ে সিম্পল থেকে সবচেয়ে জটিল যত রকম কণ্ঠস্বরের প্রবলেম আছে, সবগুলোর চিকিৎসা বাংলাদেশে অনেক সেন্টারে অত্যন্ত ভালো চিকিৎসা হয় এবং রোগীরা সম্পূর্ণ ভালো হয়ে যায়। এবার আমি যদি একে একে আসি, এখানে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আমরা ঠান্ডা নিয়েছিলাম, ঠান্ডা জনিত কারণে যে গলা ভেঙে যাচ্ছে, যেটার জন্য আমরা এখন প্রতিদিনই প্রচুর পেশেন্ট পাচ্ছি, সেটার ব্যাপারে একটু বলি। যখন এই ধরনের গলাটা বসে যায়, তখন আমরা কিছু ঠান্ডার ওষুধ দেই টুকটাক, আর মাউথ ওয়াশ দিয়ে ব্যবহার করতে বলি। আর আপনি যদি খেতে চান 1-2 কাপ একটু গরম পানি, চাটা খেতে পারেন। বাট একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমি আজকে দিতে চাই, সেটা হচ্ছে যে অনেকেরই ধারণা গলা ভেঙে গেলে গরম পানি খেলে বুঝি গলা ভালো হয়ে যাবে। দিস ইজ অ্যাবসলিউটলি রং, অ্যাবসার্ড একটা কনসেপ্ট। টোটালি এই ভুলে পুরা, কি বলবো, আমি যত লোক দেখি, যত সেটা রোগী হোক, রোগী ছাড়া অন্য মানুষ হোক, সবারই এটা ধারণা গলা ভাঙলে বুঝি গরম পানি খেলে গলা ভালো হয়ে যায়। অনেক বক্তা, অনেক সিঙ্গার, আর্টিস্ট, ওয়াজ নসিহত করে যারা বিভিন্ন জায়গায় ভালো বক্তা, তাদেরও দেখা যায় যে সমানে গরম পানি খাচ্ছেন, যে গলাটা ভালো করা দরকার তাড়াতাড়ি। এটা টোটালি ভুল। এই কনসেপ্ট থেকে বের হয়ে আসেন। যা বলছি দয়া করে শোনেন, বিশ্বাস করেন, উপকৃত হবেন। কণ্ঠনালীর পেছনে থাকে খাদ্যনালী। যখন
গরম পানিটা খাদ্যনালী দিয়ে যায়, তখন দেখা যায় কণ্ঠনালী থেকে সে ওই পানিটা টেনে নিয়ে যায়। কারণ গরম জিনিসের বৈশিষ্ট্য হচ্ছে আশপাশ থেকে পানি কালেক্ট করবে, বা গরম জায়গা থেকে ঠান্ডা জায়গার দিকে কিছু গরম প্রবাহিত হবে। যদি তাই হয় তাহলে কণ্ঠস্বরের দিকে যখন বেশি গরম চলে যাবে তখন কণ্ঠস্বরটা ড্রাই হয়ে যাবে বা শুষ্ক হয়ে যাবে। এতে করে সমস্যাটা কোথায় হয়? কণ্ঠনালীর সুস্থ থাকার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ময়েশ্চার বা পানি। কণ্ঠনালী যখন পানি পেয়ে যথেষ্ট পরিমাণ আর্দ্র থাকবে তখন কণ্ঠনালী ভালো থাকবে। যখন কণ্ঠনালী শুকিয়ে যাবে তখনই কিন্তু গলার স্বর ভেঙে যাবে।